মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোহাম্মদ আলী অপারেশনের রোগী। গেল 1 মাস ধরে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। জেলার হাসপাতালে অপারেশন বন্ধ। বেসরকারিভাবে কিংবা জেলার বাইরে চিকিৎসা নেওয়ার আর্থিক সক্ষমতা না থাকায় এভাবেই ভুগছেন তিনি। গেল 2 মাসে জেলার সরকারি হাসপাতালগুলোতে অপারেশন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রোগীরা। প্রতিনিয়ত গাইনি, সার্জারি ও অর্থোপেডিক বিভাগের শত শত রোগী বঞ্চিত হচ্ছে সেবা থেকে। বাইরে ক্লিনিক কিংবা বেসরকারি হাসপাতালে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। দ্রুত অপারেশন চালুর দাবি ভুক্তভোগীদের। এখানে তো কোনো চিকিৎসাই নেই, মনে করেন এখানে থেকে এরা আমাকে বলছে যে আপনাকে বাইরে যাইতে হবে এটা অপারেশন করার জন্য। বিনা পয়সায় চিকিৎসা হয়, ওই জন্য এসেছি। হসপিটালে অপারেশনের ব্যবস্থাটা তাড়াতাড়ি চালু হোক। অনেকগুলাই যন্ত্রপাতি আছে ওটির, কিন্তু এখনো চালু হয়নি। রোগী আসছে আমাদের কাছে, কিন্তু আমরা বলছি ওটি হচ্ছে না, ওরা চলে যাচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অ্যানাস্থোলজিস্ট না থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। অথচ মেহেরপুর জেনারেল হাসপাতালে অ্যানাস্থোলজিস্ট ডাক্তার পদায়ন হলেও যোগদান করেননি তিনি। একজন জুনিয়র কনসালটেন্ট অ্যানাস্থেসিয়া হিসেবে অর্ডার হয়েছে, উনি এখনো জয়েন করেননি। উনি যদি জয়েনের ডেট পার হয়ে যায়, জয়েন না করে, তাহলে আবার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এখানে মাইনর অপারেশন হয়, কিন্তু মেজর অপারেশন হচ্ছে না, কারণ আমাদের এখানে একজন গাইনি কনসালটেন্ট থাকলেও অ্যানেস্থেসিওলজির কোনো কনসালটেন্ট নেই। দীর্ঘদিন অ্যানেস্থেসিয়া পদটি শূন্য থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে একাধিকবার ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগত করা হয়েছে, জানালো সিভিল সার্জন। আমরা জনবলের কারণে ওটি করতে পারছি না, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই এগুলি বিষয়ে হস্তক্ষেপ করছেন এবং বিভিন্ন জায়গায় পদায়ন করছেন। সরকারিভাবে মুজিবনগর ও গাংনী উপজেলায় 2টি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।